প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়জন? বলেন না বাপ, এই ছেলেরা বলো না ভাই, আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন, সূর্য উঠে কখন, রাত শেষ হয় কখন? কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি, রাস্তার কুত্তা পর্যন্ত তারে দেখতেও চায় না। রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায়েন না, আমার সামনে ফেলিয়েন না। হ্যাঁ, তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না? বাজারের কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না? কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেকসেট চলতেছে রাতের বেলা, কত এলাকায়, কত জায়গায়, কত বাজারে, কত মার্কেটে, কত অঞ্চলে, কত জায়গায় জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি হয়ে থাকে। হয় কি না বলেন না? কেন? এরা ফিরবে কখন? এদেরকে বাঁচাবে কে? এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে? বেহায়া নারী প্রতিদিন বাজারে, কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে, এদেরকে বাঁচাবে কে? এদের কি আখেরাত নাই? এরা কি মরবে না? তা এদের জন্য কে ভাববে? বলেন, এদের জন্য এদেরকে বুকে টানা দরকার, এদেরকে ঢাকা দরকার, এদেরকে আগলানো দরকার, এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার। এজন্য এটা কোনো সময় বলবেন না এত মাদ্রাসা কি দরকার। আমি তো বলি অনেক সময়, এত সাদওয়ানের কি দরকার? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের কিন না, এটার মধ্যে চা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে থুইয়া দিলে, চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে, সবাই আপনার কি করিয়া কাফে করিয়া করিয়া বোতলে করিয়া করিয়া চা খাইব। এতটি ছোট ছোট কেটলি প্রত্যেক দোকানে না দিয়া একটা গাজি টাঙ্কি লাগাই দিলে ভালো ছিল না? কথা কন না, বলেন না। এত চা দোকানের কি দরকার? এতগুলোর কি দরকার? চা দোকান যে একসাথে 30টা, এক বাজারে কাপড়ের দোকান যে এক সিরিয়ালে 30টা, তো মাদ্রাসাও তো এক সিরিয়ালে 30টা হন দরকার। হেনে মাদ্রাসা, হেনে মাদ্রাসা, এটা তার অসুবিধা নেই, এক সিরিয়ালে না হন দরকার, ডাইরেক্ট 30টা এক লগে থাকবে। কথা বুঝছেন না? তাইলে বুঝা গেল আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা উম্মতের সুবিধার জন্য, মানুষের হেদায়েতের জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এখন কোরআনের বাতি জ্বালায় দিছে।